রাজপথে আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের ফসল হচ্ছে এই ইন্টারিম কেয়ারটেকার সরকার, ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের সরকারকে আমরা যথেষ্ট সময় দিয়েছি, প্রায় 3 মাস হলো, তেমন কিছু পরিবর্তন হয় নাই, তেমন কিছু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। মানুষের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে, এদেশের আইন শৃঙ্খলা অবনতি, এদেশের দিনের চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, সরকার তেমন কিছু করছে না। সরকার শুধু বারবার সংস্কার কমিটি বলছে। বাংলাদেশের মানুষ সংস্কার কমিটি চায় না। বাংলাদেশের মানুষ চায় নির্বাচন, বাংলাদেশের মানুষ চায় ভোট দিতে, বাংলাদেশের মানুষ চায় নির্বাচন ও ভোট দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করে দেশের গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত করার জন্য। আমি সরকারকে বলবো, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, সংস্কার করুন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন, দ্রব্যমূল্য উদ্যোগ হচ্ছে তার ক্রয় ক্ষমতার ভিতরে আনেন, মানুষের বেকারত্ব দূর করার চেষ্টা করেন, আইন শৃঙ্খলা উন্নতি করেন। এত সহজে এত অল্প সময়ে এত অস্থির হবে না। আমাদের নেতারা বক্তারা আজকে বক্তব্য রেখেছেন, আমি লক্ষ্য করেছি যে অস্থিরতা, কারণ আলোচনা খেয়াল নেই, মুহূর্তের মধ্যে সবগুলো মানুষকে ভালো করে দিয়ে তারা এখানে একটা এত সুন্দর একটা নির্বাচন দেবে। জাতি হিসেবে টিকে থাকতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে, এখানে আমার একটা সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের পার্টিসিপেশনে একটা নির্বাচন, এবং সেটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন এটা করতে হবে। সেই কারণেই কিন্তু আপনার এতগুলো প্রাণ গেছে, এতগুলো মানুষ দীর্ঘকাল ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কারাগারে গেছে। এমন কেউ এখানে খুব কম আছে যারা কারাগারে যায়, এমন কেউ খুব কম আছে যাদের বিরুদ্ধে মামলা নাই। গোটা বাংলাদেশে আমাদের যে অফিসিয়াল হিসাব, সেই হিসাবে 60 লক্ষ মানুষ মামলার আসামি, 1,25,000 মামলা। এবং আপনারা জানেন ফাঁসি থেকে শুরু করে হত্যা সবকিছুই দেশে আওয়ামী লীগ করেছে। কোন সেখানে রাতারাতি আমরা সব চেঞ্জ করে ফেলতে পারবো, এটা একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, টলারেন্স। আমরা আশা করবো যদি দ্রুত তারা চেষ্টা করছেন, আমি অবশ্যই তার চেষ্টা করছেন, এবং একদমই কিছুই করেনি সেটা ঠিক না, ইতিমধ্যে আরো কাজ করেছেন, এবং সর্বশেষ যেটা করেছেন তারা একটা নির্বাচন কমিশন গঠন করার জন্য একটা সার্চ কমিটি করেছেন। যদিও আমাদের প্রত্যাশা ছিল যে এই কমিশন সার্চ কমিটি গঠন করার আগে তারা রাজনৈতিক দলগুলো, যারা স্টেক হোল্ডার, তাদের সঙ্গে তারা একটু পরামর্শ করবেন, এটা আমাদের একটা প্রত্যাশা ছিল। যাই হোক, সেই জন্য আমরা এটাকে কোনো বড় ধরনের কোনো সমস্যা মনে করছি না। আমরা মনে করি সেটাও হোক, দ্রুত ইলেকশন কমিশন হোক, এবং ইলেকশন কমিশন ওদের দ্রুততার সঙ্গে তাদের যে কাজ, সেই কাজটা তারা করে নির্বাচনের ব্যবস্থা করবে। 3 মাসে যদি আপনার হাইবুল রহমান সাহেব বা লতিফুর রহমান সাহেবরা নির্বাচন করে ফেলতে পারেন, তাহলে কেন পাওয়া যাবে না? চাইলেই পাওয়া যাবে, চেষ্টা করতে হবে। আমরা বিশ্বাস করি এই সরকারের কোনো ভিন্ন কোন রকম রাজনৈতিক এজেন্ডা নেই, কারণ এর নেতৃত্ব দিচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সারা পৃথিবীতে সমাদৃত, এবং তিনি কমেন্ট করেছেন যে আমার কোন রকমের কোন রাজনৈতিক ইচ্ছা নাই, আমি আপনারা যে দায়িত্ব দিচ্ছেন সে দায়িত্ব পালন করতে চাই। সেই সঙ্গে কথা আমি বলতে চাই এই মিটিং এর মাধ্যমে তার কাছে, ডক্টর ইউনূসের কাছে, যে আপনি গোটা পৃথিবীতে সমাদৃত, বাংলাদেশের মানুষ আপনাকে খুবই ভালোবাসে, আপনাকে সম্মান দিয়েছে, দেবেন, দিতে চায়। একটাই অনুরোধ থাকবে, আপনি আপনার এই জায়গাটা যেন নষ্ট না হয়, সেটা আপনি সজাগ দৃষ্টি রাখবেন। প্রিয় বন্ধুগণ, যুদ্ধ শেষ হয় না, রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না, রাজনৈতিক সংগ্রাম চলতে থাকে, এবং রিফর্ম রিফর্মের কোনো শেষ নাই, রিফর্ম চলবে, সুতরাং প্রক্রিয়া রিফর্মস তো আপনার হচ্ছে হবে,
এবং আমি ধন্যবাদ জানাতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে, তারা রিফর্মের জন্য কমিটি করেছেন। আমরা প্রত্যাশা করবো যে তারা অতি দ্রুত এই রিফর্মগুলো রিপোর্ট তারা নিয়ে আসবেন, তারা জনগণের সামনে উপস্থাপন করবেন এবং সেগুলোকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাবেন। একটা কথা যেটা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই, সব রিফর্মস কিন্তু আপনার জনগণের দ্বারা রেটিফাই হতে হবে, তার দ্বারা জনগণ সেটা মেনে নিতে হবে। এটা আপনার, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। জনগণের পার্টিসিপেশন ছাড়া কখনই আমরা কোনো রিফর্মস কিন্তু সাস্টেইনেবল হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। উপর থেকে চাপিয়ে দিয়ে কখনোই আপনার এগুলো সফল হয় না। আয়ুক্তান চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, সেগুলো কিন্তু সম্ভব হয়নি। সুতরাং এমন কিছু করা যাবে না যেটা আমাদের দেশের সঙ্গে, মানুষের কালচারের সঙ্গে, তার সঙ্গে আপনার কোনো সাংঘর্ষিক হয়।